বয়কট বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি আসলে বয়কটটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বয়কট বলতে আমরা যা বুঝি, কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, কোনো দল এ ধরনের গোষ্ঠীকে বা ব্যক্তিকে তার ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা তাকে সংশোধন, তার ভুলের সংশোধন করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেই পদক্ষেপগুলোর একটি হলো বয়কট। তাহলে বয়কটটা হচ্ছে তাকে সংশোধন করা অথবা তার ক্ষতির থেকে নিজে বাঁচার জন্য, যেটা অনেক ক্ষেত্রে তাকে শাস্তি, অনেক ক্ষেত্রে তার ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য, আবার অনেক ক্ষেত্রে তাকে সংশোধন করার জন্য। সর্বোপরি তাকে সংশোধন করাটাই হলো বয়কটের উদ্দেশ্য। এই বয়কট কি ইসলামের পূর্বযুগে ছিল, আগে ছিল, পৃথিবীর শুরুর দিকে ছিল? আমরা ইসলামের পূর্বে যদি বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ওহী নাজিল হওয়ার পরেই যদি খেয়াল করি, তাহলে দেখব যে নবুয়তের ৪র্থ বর্ষ থেকে ৩ বছর, প্রায় ৭ম হিজরি পর্যন্ত, ৭ম বছর বা নবুয়তের ৭ম বছর পর্যন্ত, জি, এই ৩ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতায় ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন রকমভাবে প্রথম দিকে ধমক দিয়ে, শক্তি প্রয়োগ করে, এরপরে সমঝোতা করার একটা চেষ্টা, যে তুমি আমাদের কিছু সময় করো, আমরা তোমার রবের কিছু সময় ইবাদত করি, যেটা কাফিরুন সূরাতে উল্লেখ করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার, এখানে মিক্সড করার কোনো সুযোগ নেই। প্রসঙ্গে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এসে যায়, সেটা হলো যে এই আয়াত দ্বারা কেউ কেউ ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সেকুলারিজম, কিন্তু এই আয়াতই ধর্ম নিরপেক্ষতার সম্পূর্ণ বিরুদ্ধে আয়াত। এবং এই সূরার নাম কি? সূরা কাফিরুন। তার মানে যদি ধর্ম নিরপেক্ষতা থাকতো এবং প্রত্যেকের ধর্ম মানে না থাকতো, আলাদা আলাদা যদি না থাকতো, এবং যদি কোনো কিছু মেনে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে সূরার নাম কাফিরুন হতো না। এজন্য আমরা যেটা দলিল হিসেবে উপস্থাপন করি, সেই দলিলটা আসলে তার উপরেই এবং ভুল জায়গায় উপস্থাপন করি। বরং এই আয়াতই দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে কোনোভাবেই ধর্ম থেকে বিন্দু মাত্র, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের ওয়ার্ডার থেকে বিন্দু মাত্র সরে যাওয়ার কোনো উপায়, কোনো সুযোগ, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তারা চেষ্টা করছিল। সব শেষে বা এরপরে চেষ্টা করলো যে তুমি কি চাও, তুমি আমাদের লিডার হয়ে যাও, এবং আরবের সবচেয়ে শ্রেষ্ঠ নারীকেও আমরা দিয়ে দেব। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে ডেকে বললেন যে তারা যদি আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র নিয়ে আসে দেয়, তবুও আমি আমার যে সত্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি এবং যে সত্য প্রচার করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এখান থেকে হয় বাঁচা, আর না হলে যদি মরে যেতে হয়, তবু এখান থেকে তাদের যে চিন্তাধারা, সেগুলোর কোনোটি গ্রহণ করার সুযোগ নেই।